আপনার কাছে যাই, প্রথম যে কলার ছিলেন তিনি যেটা বলেছেন ৫ জানুয়ারি নির্বাচন নিয়ে কথা তুলেছেন যে সেই ধরনের নির্বাচন হয়েছে এমন কোন একটি দেশের অন্তত উদাহরণ হ্যাঁ আপনাকে দিতে বললেন। তারপর যেটা বলেছেন যে আপনার আওয়ামী লীগ একটু যা করে তার থেকে বেশি বলে, উনি একটা শব্দ ব্যবহার করেছেন যে গলাবাজি। হ্যাঁ, তারপর উনি আবার যে ডিজিটালাইজ করেছে আওয়ামী লীগ, এটারও কিন্তু প্রশংসা করেছেন। আমি ধন্যবাদ দেই সম্মানিত কলারকে। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ এবং আপনি অনেক গুরুত্বপূর্ণ প্রসঙ্গ নিয়ে আসেন। দেখুন, যে কোনো দেশে যখন নির্বাচন হয় সেই নির্বাচন কমিশনের মূল ভূমিকা পালন করে। তো নির্বাচন পরিচালনা করতে গিয়ে আপনার ভোটার লিস্টের ইস্যু আসবে, তারপরে নির্বাচন আচরণ বিধি এবং কন্ডাক্ট করা সবকিছু। তো আমি যদি প্রসঙ্গ অলরেডি কিন্তু সম্মানিত কলার প্রসঙ্গটা নিয়ে আসছে, আমি এটা উত্তরে হয়তো বলতাম। সেটা হলো বিএনপি যখন মাগুরা উপনির্বাচন করে সেখান থেকে কিন্তু এই সমস্যাটা শুরু। এর আগে কিন্তু নির্বাচন কমিশন নিয়ে ইভেন হোসেন মোহাম্মদ এরশাদের সময়ও কিন্তু নির্বাচন কমিশন নিয়ে এই ধরনের জালিয়াতির অভিযোগ ছিল না, তার স্বৈরাচারী আচরণেরই ছিল। কিন্তু খালেদা জিয়া যখন যশোরের মাগুরাতে নির্বাচনটা করেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে, তখনই কিন্তু প্রথম অভিযোগ আওয়ামী লীগ তখন বিরোধী দলে ছিল এবং সেই থেকে শুরু। তারপরে আজিজ সাহেবকে দিয়ে নির্বাচন কমিশন হলো, সেখানে 1,20,00,000 ভোটার ভুয়া ভোটার বানিয়ে বিএনপি চাচ্ছিল যে আবারও কোনোভাবে ক্ষমতা যাওয়া যায় কিনা। সেই নির্বাচন কমিশন শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হয় এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে কতগুলো দাবি তোলা হয়। সেটা হলো যে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে এবং নিরপেক্ষ ব্যক্তিকে সেখানে বসাতে হবে এবং নট অনলি দ্যাট, এই ভোটার লিস্টকে আপডেট করতে হবে, যেটা ফলস ভোটার আছে তাদেরকে বাদ দিতে হবে, আর ফটো আইডি করতে হবে, ট্রান্সপারেন্ট ব্যালট বক্স করতে হবে, আর মাঠ পর্যায়ে যদি কর্মী বা রিসোর্সেসের প্রয়োজন হয় সেটা অ্যালোকেশন করতে হবে। তো সেই আলোকেই কিন্তু নির্বাচন কমিশনটাকে ঢেলে সাজানো হয় এবং সেই নির্বাচনের মাধ্যমে কিন্তু পরবর্তীতে বেশ কয়েকটা নির্বাচন হয়ে যায়। বিএনপিও ক্ষমতা আসছে সেই নির্বাচন কমিশনের অধীনে, আওয়ামী লীগও আসছে এবং তারপরে ওই নির্বাচন কমিশনের মেয়াদ যখন শেষ হয়ে গেল সেটা নিয়েও কিন্তু বিএনপির আপত্তি ছিল। তারপরে এই নির্বাচন কমিশন যখন রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতির আহ্বানে সর্বদলীয় ভাবে একটা আহ্বান করা হলো যে কনসালটেশন করে তারপরে এই নির্বাচন কমিশন করা হবে, সেখানে বিএনপি কিন্তু দায়িত্ব জ্ঞানহীন ভাবে তারা কিন্তু সেই কনসালটেশনে পার্টিসিপেট করেনি, না করে তারা গত নির্বাচন বয়কট করলো। সম্মানিত দর্শকের প্রশ্নের উত্তর আমি বলতে চাই যে 5ই জানুয়ারি নির্বাচনে বিএনপি যদি একটা রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে পার্টিসিপেট করত, হয়তো ধরে নিলাম বিএনপি ক্ষমতা নাও আসতে পারতো, ইভেন আসতেও পারতো, এটা তো আমরা জানি, কারণ নির্বাচনে অংশগ্রহণ করলে একদল জিতবে একদল হারবে। কিন্তু তথ্য আমার কাছে তো তথ্য ছিল যে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসছে। আমি ইন্টারাপ্ট করিনি। বিএনপি কাপুরুষিত ভাবে একটা দলকে, তার নিজের দলকে ধ্বংস করে নির্বাচন থেকে, বিএনপি একটা নির্বাচনমুখী দল, তার নেতা কর্মীরা বিভিন্ন ভাবে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, কিন্তু বিএনপি হাই কমান্ড মানে খালেদা জিয়া তার নেতৃত্বে নির্বাচন থেকে বয়কট করে আসলেন। তার একমাত্র মানে আমার মনে হয় উদ্দেশ্য ছিল যে এখানে নির্বাচন বা পরবর্তী সরকার বড় কথা না, বড় কথা হলো যে যুদ্ধ অপরাধের দায়ে জামাত ইসলামের যে শীর্ষ নেতৃবৃন্দ বিচার চলছে সেই বিচার কার্যটাকে কিভাবে বন্ধ করা যায়, বাংলাদেশে কিভাবে একটা অরাজকতা তৈরি করা যায়। আপনি দেখেন যে 53টা সিটে বিএনপি কোনো নমিনেশনই দেয়নি। তো যদি আপনি ধরেন আজকে নির্বাচন, আজকে টক শো শুরু করার আগে আমার এই হোস্ট ভাই আমাকে যখন সকালবেলা টেলিফোন করে কনফার্ম করেন, আমি যদি আধা ঘন্টা পরে বলতাম যে ভাই আমি আসতে পারবো না, তাহলে কি তার টক শোটা বন্ধ হয়ে থাকতো? আমার পরিবর্তে আরেকজন গেস্ট এখানে আসতো এখানে। তো বিএনপি নির্বাচনে না গিয়ে তিনি নির্বাচনের বিরুদ্ধে যে বিষোদ্গারটা করতেছেন এটা আমি ওরকম অমূলক, এবং আপনি যে পয়েন্টগুলো বিভিন্নভাবে বলার চেষ্টা করছেন এটা প্রত্যেকটা কথা একটা জেনারেলাইজেশন, কোনো স্পেসিফিক অ্যালিগেশন আপনি আনতে পারেন। ইভেন আপনার মহান মুক্তিযুদ্ধ এবং আমাদের যে গর্বিত ইতিহাস, সেই ইতিহাস নিয়ে আপনি বিকৃত করার চেষ্টা এখানেও করলেন। সেটা হলো বঙ্গবন্ধু পাকিস্তান কারাগার থেকে যখন তিনি মুক্তি পান, তাকে রাষ্ট্রীয় প্রোটোকল দিয়ে আপনি এখানে ভিতর বিমান বন্দর, জানেন আপনি এই বিমানটা ব্রিটেন থেকে পাঠানো হয়েছিল, এয়ারফোর্সের একটা বিমান, আর তিনি জানেন না বাংলাদেশ স্বাধীন হয়েছে। আপনি সেখান থেকে আসে হিথ্রো এয়ারপোর্টে হাজারো সাংবাদিক এখানে প্রশ্ন করছে, আর এই তথ্যটা এটা তো জননেত্রী শেখ হাসিনা বা বঙ্গবন্ধুর না বা জিয়াউর রহমানের না, এই তথ্যটা হাজারো ধরনের রিসার্চ হয়েছে, বিভিন্ন ধরনের ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এখানে তথ্য উপত্য সংগ্রহ করেছে, বিভিন্ন ধরনের হসপিটালের তথ্য আসছে। মানে আমি কয়টা আপনি গুগলে যদি দেখেন, শুধু বাংলাদেশ না বাংলাদেশের বাইরেও
বহির্বিশ্বে, বিশেষ করে ইউনাইটেড স্টেটসে, তারপরে অস্ট্রেলিয়াতে, জার্মানিতে, আপনার বিভিন্ন দেশে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আপনার গবেষণা হয়েছে। সেই গবেষণা লব্ধের তথ্যের ভিত্তিতে নট অনলি 3 মিলিয়ন, ইট ইজ মোর দেন 3 মিলিয়ন। ইভেন পাকিস্তান থেকে মানবাধিকার যে কর্মী আসমা জাহাঙ্গীর এবং আরো কয়েকজন, তারাও কিন্তু এখানে এই কথাগুলো প্রসঙ্গ তুলে আসছে। এখন বাংলাদেশের একজন নির্বাচিত প্রধানমন্ত্রী যদি তার মুখে এই তথ্যটা নিয়ে অসত্য তথ্য বলে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করেন, কোন সময় বাংলাদেশের 300টা জায়গায় আপনার নির্বাচন হবে, সেটা হলো পৌরসভা নির্বাচন। নির্বাচনের সময় বাংলাদেশের জাতীয় মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার তথ্য নিয়ে তিনি বিকৃতি করার কেন চেষ্টা করলেন? চেষ্টা করেন এই কারণে যে কিছুদিন আগে যখন সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী হাসান মজুমদারের ফাঁসি কার্যকর হয়, তখন পাকিস্তানে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া আমরা দেখছি। পাকিস্তানের হাই কমিশন একটা জালিয়াতি করার চেষ্টা করছে, ওইখানে তাকে ডেকে তাকে খবর দিয়া বাংলাদেশের প্রোটোকল অনুসারে তাদেরকে মানে চিঠি দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ডেকে। ইভেন পাকিস্তানের হাই কমিশনের লন্ডনে, এখানে কিন্তু সারা সর্বস্তরের মানুষ কিন্তু গিয়ে প্রতিবাদ করে আসছে। এখন আপনারা যদি বাংলাদেশের নিজের, আমাদের দেশের ইতিহাস নিয়ে নিজেরাই যদি কলঙ্কিত করেন, তাহলে অন্য দেশটা কি বলবে এখানে? আমি তো মনে করি যে এটা বিএনপি আরো সুযোগ নিতে পারতো। মুক্তিযুদ্ধ যদি জিয়াউর রহমান করেই থাকে, আপনার কথা অনুসারে সে একজন বড় মুক্তিযোদ্ধা, তাহলে মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পরে তিনি বঙ্গবন্ধুর নেতৃত্বে সেই সরকারের একজন সেনাবাহিনীর উচ্চপদস্থ সেনাবাহিনী অফিসার ছিলেন, সেনাবাহিনীর প্রধান এক সময় হয়েছিলেন। তারপরে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে জেল থেকে বের করে রাজনীতি করার সুযোগ কেন তিনি দিলেন? তিনি যদি সত্যিকারের মুক্তিযোদ্ধা হতেন, তাহলে মুক্তিযুদ্ধ বিরোধিতাকারী ব্যক্তি শাহজিদুর রহমানকে কেন প্রাইম মিনিস্টার বানালেন? তিনি যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকেন, তাহলে তার স্ত্রী বেগম খালেদা জিয়া কেন আপনার আব্দুর রহমান বিশ্বাসকে রাষ্ট্রপতি বানালেন? তিনি যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকেন এবং তার স্ত্রী হয়ে থাকেন, তাহলে তিনি তারপরে দুইজন যুদ্ধাপরাধী যাদের ফাঁসি হয়েছে তাদেরকে মন্ত্রিসভায় তিনি স্থান দিলেন। এই সব কর্মকাণ্ড মিলে বিএনপি না, শুধু আমি জিয়াউর রহমান নিজেই কিন্তু প্রমাণ করে গেছেন মুক্তিযুদ্ধ আসলে করেননি। তিনি ছিলেন পাকিস্তানের চর এবং তিনি গোপনে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন তথ্য সংগ্রহ করে বাংলাদেশের এই স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে তিনি কাজ করতেন। তার প্রমাণ বিএনপি নিজেই করে গেছে। ধন্যবাদ ব্যারিস্টার চৌধুরী। আমরা